সুতরাং আমি বলতে চাই, আজকে যারা এই খুনি হাসিনার দোসর হয়ে সারা বাংলাদেশে কাজ করেছেন, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপর জুলুম নির্যাতন করেছেন, আপনাদেরকে আমি বলতে চাই, আমার নবীজি যেভাবে মক্কা বিজয়ের পরে মাফ করে দিয়েছে, আমরাও কোনো রাগ, কোনো হিংসা, কোনো অভিমান রাখি নাই, আমরাও সবাইকে মাফ করে দিলাম। তবে আজকের মসজিদ থেকে শপথ করতে হবে, জীবনে যতদিন বাঁচবেন আওয়ামী লীগের দোসর হয়ে আর কোনোদিন থাকবেন না, এই শপথ করে আজকে মসজিদ থেকে যেতে হবে। কি পারবেন না? পারবেন কি না? জোরে বলেন পারবেন কি না? কারা কারা পারবেন? দু হাত তুলে আল্লাহকে দেখায়। যারা হাত তুলবে না নিঃসন্দেহে বুঝবেন জাতীয় মুনাফিক। হাত তুলেন, সবাই হাত তুলবেন, সবাই হাত তুলেন, সবাই হাত তুলবেন। ভাই হাত তুলেন, হাত তুলেন, সবাই হাত তুলেন। যতদিন বাঁচবেন আওয়ামী লীগের কোনো দোসর হয়ে আমরা বাঁচতে চাই না, এ শপথকে আমরা করলাম। সবাই আওয়াজ দেন, সবাইকে আমরা করলাম। বলেন আল্লাহ যতদিন বাঁচবো আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক আমরা রাখবো না, আওয়ামী লীগকে কোনোদিন সাপোর্ট আমরা করব না, অন্যায়কে কোনোদিন সাপোর্ট করব না। এই নিয়ত করে তওবা করে আজকে আমরা মসজিদ থেকে বের হয়ে যাব। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হাত নামান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই স্লোগান আমাদের বিজয়ের স্লোগান, এই স্লোগান আমাদের ইসলামের স্লোগান, এই স্লোগান আমাদের গণতন্ত্রের স্লোগান, এই স্লোগান সারা বাংলাদেশের 90% মুসলমানদের স্লোগান। কথা বলেন। আজকে যারা মুখ বন্ধ করে থাকবেন, আমরা বুঝবো বর্তমান সময়ে 5 আগস্ট যে স্বাধীনতা যুদ্ধের বিজয় লাভ করেছি আমরা, আজকে যারা মুখ বন্ধ করে থাকবে আমরা নিঃসন্দেহে আজকের মসজিদ থেকে ঘোষণা করব তারাই বর্তমান সমাজের রাজাকার। সুতরাং মুখ বন্ধ করে থাকার কোনো সময়। অনেক সহ্য করেছি, অনেক ধৈর্য ধারণ করেছি, অনেক অত্যাচার সহ্য করেছি। আমরা এই দেশকে আমরা স্বাধীন করেছি। আমি নিজে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি। 5 আগস্ট আমি নিজে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছি, পতাকা হাতে নিয়ে আমি যুদ্ধ করেছি। আমি বলতে পারবো আমরা দেশকে স্বাধীন করেছি। আর আমাদের বিপক্ষে যারা ছিল বর্তমান সময়ে তারাই রাজাকার, তারা দেশদ্রোহী, তারাই খুনি, তারাই সন্ত্রাসী। সুতরাং বাংলার জমিনে কোনো খুনি সন্ত্রাসীর জায়গা হবে না, হবে না। এমন একটা বাংলাদেশ আমরা চাই কি চাই না? চাই কি চাই না? সুতরাং আজকের জমায় যারা মুখ বন্ধ করে থাকবেন, কথা বলবেন না, আমরা বুঝবো বর্তমান সময়ের তারাই হচ্ছে সবচাইতে বড় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যারা মুখ বন্ধ করে থাকবেন তারা সবচেয়ে মুনাফিক জাতি, তাদেরকে চিহ্নিত করবে। সময় আসবে একটা একটা করে বিচার করা হবে, আর বসে থাকার সময় নাই। অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। কথা বলেন। অন্যায় দেখবেন আগে মার শুরু করবেন, মারের উপর কোনো ওষুধ নাই। কথা বলেন না কেন? অন্যায় দেখলে প্রতিবাদ, কারণ অন্যায়কারীরা তো লেজ গুটিয়ে পালিয়ে গেছে। আছে কোনো অন্যায়কারী? আছে? নেই। সুতরাং কাউকে ছাড় দেওয়া হবে না, অন্যায় করবে সে জায়গায় প্রতিরোধ গড়ে তুলবো আমরা ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? তবে আসেন মনের কথাগুলি আজকে আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই, কিছু কথা বলতে হবে। কারণ এই 15 বৎসর আমাদেরকে এমনভাবে চেপে রাখা হয়েছিল, এমনকি বাংলাদেশের মসজিদগুলো থেকেও, মসজিদের মেম্বারগুলি থেকেও কথা বলতে পারি নাই আমরা। তবে আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে বিগত অর্থাৎ এই স্বাধীনতা যুদ্ধের পূর্বে যে মসজিদগুলিতে বয়ান করেছি, আমি চেষ্টা করেছি নির্ভয়ে কথা বলা। কে বলেন আপনারা? আমি কথা বলেছি, আমি আমার নিজের জীবনের দিকে তাকাই নাই। যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আমি গ্রেফতার হতে পারতাম, যে কোনো মুহূর্তে আমাকে গুম করে ফেলা হতো, আমাকে হুমকি ধামকি অনেক কিছু দেওয়া হয়েছে, কিন্তু সকল হুমকি ধামকিকে উপেক্ষা করে আমি হক কথা বলেছি আপনাদের মাঝে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আসেন, আমরা কোনো দাঙ্গা চাই না, আমরা মারামারি চাই না, আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা শান্তি চাই। আমরা কি চাই? আমরা সবাই শান্তি চাই, আমরা সবাই শান্তির পক্ষে। সেই জন্য আজকে আপনাদের মাঝে যে সূরা আমি তেলাওয়াত করেছি, সূরাটির নাম সূরায়ে কোন সূরা বলেন তো ভাই? নাসর। আচ্ছা, এই সূরাটা কোন সময় নাজিল হয়েছে? যখন মক্কা বিজয় হয়ে গেছে। মক্কা বিজয় যে সময় হয়ে গেছে
সে সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা মানে যখন, যখন তোমাদের কাছে চলে আসবে নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, অল ফাত এরপরে বিজয়। হে নবী, আপনার কাছে যখন চলে আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর যখন বিজয় চলে আসবে তখন আপনি কি করবেন শোনেন এবার। রাআইতান নাসা ইয়াদখুলুনা, আর তখন রাআইতা মানে দেখা, সায়াদখুলুনা আপনি দেখতে পারবেন, তারা দলে দলে প্রবেশ করবে। সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন আপনাকে আমি বিজয় দান করব তখন আপনি দেখতে পাবেন তারা দলে দলে ইসলামের ভিতরে তারা চলে আসবে। সায়াদখুলুনা মানে কি দলে দলে প্রবেশ করবে। সুতরাং আমরা বলতে চাই, মক্কা বিজয়ের সময়, মক্কা বিজয় যেভাবে হয়েছিল, আজ আমার বাংলাদেশে ইসলামকে রব্বুল আলামিন বিজয় দান করেছে, ইসলামের বিজয় হয়েছে। মক্কা বিজয়ের পরে যেভাবে ইসলামের ভিতরে, ইসলামের ছায়াতলে যেভাবে মুসলমান, যেভাবে মানুষেরা দলে দলে অংশগ্রহণ করা শুরু করে দিয়েছিল, আজ সারা বাংলাদেশে ইসলামের ভিতরে আসার জন্য, ইসলামের ছায়াতলে আসার জন্য হাজার হাজার মানুষ এখন উদ্বুদ্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। সুতরাং মক্কা বিজয়ের সময় আমার নবীজি মক্কাতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু মক্কায় থাকতে পারেন নাই। নবীজির কাছে যখন ওহী এসেছিল, আমার নবীজি 13টা বৎসর মক্কার জীবনে কাটিয়েছেন। এই 13 বৎসরে অনেক জুলুম, অনেক অত্যাচার, অনেক মারধর খেয়েছেন। এমনকি আমার নবীজির বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে। এমন একটা রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, হে নবী, আপনাকে আর বাড়িতে থাকা যাবে না, এই মুহূর্তে আপনি হিজরত করে চলে যান মদিনায়। আমার নবীজি থাকতে পারেন নাই জন্মস্থানে। আজ আমার বাংলাদেশের ভিতর আপনি তাকায় দেখেন, এই 15টি বৎসর যারা ইসলামী আন্দোলন করেছে, ইসলামী দল করেছে, এই সমস্ত মানুষেরা ঘরে থাকতে পারে নাই। কথা বলেন না কেন? তাদেরকে মামলা দেওয়া হয়েছে, তাদেরকে হামলা দেওয়া হয়েছে, তাদের ঘর বাড়ি ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে, এমন অত্যাচার করা হয়েছে, এমন এমন নেতাকে তারা গুম করে ফেলেছিল, বাংলার জমিন থেকে একেবারে নিঃশেষ করে দিয়েছে। তার মানে বোঝা গেল সেই সময় আবু জেহেল, উতবা সাহেব, আবু সুফিয়ান যে কায়দায় যে কাজ করেছিল, আজও বাংলার জমিনে ওই আবু জেহেলের প্রেতাত্মারাই ওই কাজগুলি করেছিল। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার নবীজি হিজরত করলেন মদিনায়। আমার নবীজির সাথে আবু বকরকে সাথী বানায় নিলেন। আচ্ছা, আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে জানায় দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা কিন্তু কঠিন ধরা, শক্ত ধরা। আমি আল্লাহ সহজে কাউকে ধরি না, কিন্তু একবার যখন ধরবো আব্বা বলার টাইম দিব না, তাকে আব্বা বলার সময় দিব না। এজন্য আপনারা বলতে পারেন, হুজুর, নবীজিকে তো রব্বুল আলামিন বিজয় দান করতে পারতেন, এত কষ্ট করার কি দরকার ছিল? আল্লাহর কি সেই ক্ষমতা ছিল কি ছিল না? ছিল না। আল্লাহর ক্ষমতা ছিল, কিন্তু বিজয় দান করে নাই। তার কারণ হলো আল্লাহ যারা জালিম হয় তাদেরকে কিন্তু ছেড়ে দেয়, একটু ঢিল করে দেয়, যে তারা চলুক, দেখি তারা কোন পর্যায়ে যেতে পারেন। আমার নবীজিকে রব্বুল আলামিন এই 13 বৎসরে বিজয় দান করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেন নাই। কারণ আমার নবীজির সংখ্যা অল্প ছিল, কম ছিল, এই কারণে কিছু বলতে পারে নাই। সমস্ত জুলুম নির্যাতন সহ্য করে নিয়েছে। অবশেষে আমার নবীজি যখন চলে গেলেন মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষগুলি শান্ত প্রকৃতির, মদিনার মানুষগুলি এত ইসলাম প্রিয়, এত মানুষকে ভালোবাসা দিয়েছিল, আমার নবীজিকে ভালোবাসা দিয়েছিল,
যার কারণে তাদের ভালোবাসা পাওয়ার কারণে আমার নবীজি মনে মনে ভাবলেন এখন সময় এসেছে মদিনায় ইসলাম কায়েম করা। আমার নবীজি মদিনায় যাওয়ার পরে ইসলাম কায়েম করে ফেললেন। দলে দলে ইসলামের ভিতরে মানুষ আসা শুরু করল। এক পর্যায়ে মক্কার কাফিরদের সাথে আমার নবীজি একটা সন্ধি করলেন যে আমরা মদিনায় শান্তিভাবে আছি, আমরা মক্কাতে যেতে চাই না, মক্কায় আক্রমণ করতে চাই না, তবে তোমরাও আমাদের উপরে কোনো আক্রমণ করবা না। এইরকম একটা সন্ধি যখন চুক্তি করেছিল, এক পর্যায়ে নবীজির 7 বছর অতিবাহিত হয়ে গেল মদিনার জীবন। 7 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে 2টা গোত্র, মক্কার এক গোত্র, মদিনার এক গোত্রের সাথে আমার ভাইরা 2 গোত্র যখন দ্বন্দ্ব লেগে গেল, এক পর্যায়ে মুসলমানদের উপরে কাফের বেঈমানের যখন আক্রমণ করেছিল, আমার নবীজি ওই সময় নিয়ত করেছে আর ঘরে বসে থাকার সময় নাই, আর ঘরে বসে থাকার সময় নাই। এখন প্রতিরোধ করতে হবে, এখন প্রতিঘাত করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বিভিন্নভাবে তিনি পরামর্শ দিচ্ছিলেন। আর নবীজি বললেন, ও সাহাবীরা, আমরা মক্কা অভিমুখে যাত্রা করতে চাই, আমরা কাফেরদের সাথে যুদ্ধ করতে চাই, মক্কাকে আমরা বিজয় করতে চাই। এমন সময় আমার নবীজি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, তাকে প্রধান করে 8 জন বিশিষ্ট একটা সৈন্যদল আমার নবীজি মক্কার পরিস্থিতি অবলোকন করার জন্য মক্কাতে পাঠিয়ে দিলেন মদিনা থেকে। এইবারে 8 জন বিশিষ্ট সৈনিক মক্কায় চলে আসলেন। তবে এখানে আমার নবীজি একটু কৌশল করলেন। আমার নবীজি তাদেরকে বললেন, তোমরা যেই পথে চলে যাবা আমাদেরকে তোমরা তোমাদের নিরাপদ স্থানে যাওয়ার পরে একটু খবর পাঠিয়ে দেবা। আমার নবীজি কথা বলার পরে সাহাবায়ে কেরামরা চলে গেলেন। মক্কাতে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিরাপদ স্থানে চলে এসেছি, আপনি মক্কায় অভিমুখে যাত্রা করুন, কোনো অসুবিধা নাই। এইবার এই খবরটা পাওয়ার পরে যে 8 জন সাহাবী একটা রাস্তা দিয়ে গিয়েছিল, ওই রাস্তা বাদ দিয়ে অন্য আরেকটা রাস্তা আমার নবীজি অবলোকন করলেন। আমার নবীজি অবলম্বন করলেন, অন্য রাস্তা দিয়ে মক্কায় যাবেন। যাওয়ার পূর্বের দিনে মক্কার তখন নেতা ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান চলে আসলো এবার আমার নবীজির কাছে একটা সমঝোতা করার জন্য। অর্থাৎ যে সন্ধি চুক্তি করেছিল, কোনো দাঙ্গা হাঙ্গা আমরা চাই না, কোনো মারামারি চাই না, যে কথাটা বর্তমানের ফেরাউনের খালাতো বোন হাসিনাও বলেছিল। কথা বলেন না কেন? বর্তমানের খালাতো বোন হাসিনাও বলেছিল, এই খুনি স্বৈরাচারী শাসক বলেছিল, ও ছাত্ররা তোমরা বাড়িতে চলে যাও, আমরা তোমাদের সাথে দাঙ্গা করতে চাই না, মারামারি করতে চাই না, তোমরা কি চাও সব দিয়ে দিব। তার মানে সময় শেষ। ফেরাউনও বলেছিল, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম, আল্লাহ বলেন এখন সময় নাই। এখন কি নাই? এখন সময় নাই। তার মানে বোঝা গেল শেষ সময় কিন্তু আল্লাহ কাউকে ছেড়ে, জোরে বলেন ছেড়ে। সম্মানিত ভাইরা আমার নবীজি এইবার আবু সুফিয়ান কিন্তু আমার নবীজির আপন শ্বশুর। খুব খেয়াল করে শুনবেন, আবু সুফিয়ানের মেয়েকে আমার নবীজি বিয়ে করেছিলেন। আর এই বিয়ে করার অনেকগুলি কারণ রয়েছে, সেই কারণগুলি আজকে আর বলার সময় নাই, অন্যদিন বলার চেষ্টা করব। আবু সুফিয়ানের মেয়েকে আমার নবীজি বিয়ে করেছিলেন, যেহেতু একদিকে শ্বশুর, অন্যদিকে কাফেরদের সর্দার। এইবার আমার নবীজির ঘরে যখন চলে আসলেন, আসার পরে এখন নিজের মেয়ের ঘরে যখন প্রবেশ করেছে, বাবা আচ্ছা বলেন তো তাকে বসার মতো জায়গা দিবে কি দিবে না? জোরে বলেন। হ্যাঁ দিবে, তবে এখানে কিছু কারণ আছে। আমার নবীজি কোন সময় বিয়ে করেছেন? যে সময় আবু সুফিয়ানের মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, সে সময় আবু সুফিয়ানের মেয়েকে বিয়ে করেছিলেন এবং বিয়ে করার পরে মদিনায় সাথে করে নিয়ে গিয়েছিলেন। আবু সুফিয়ান যখন আমার নবীজির ঘরে প্রবেশ করার পরে একদম সাহাবী নবীজির শ্বশুর হিসাবে সম্মান করে একটা চাদর আবু সুফিয়ানের সামনে দিয়ে দিলেন আর বললেন, আপনি এই জায়গায় বসুন। এইবার ঘর থেকে আবু সুফিয়ানের মেয়ে আমার নবীজির স্ত্রী তিনি করলেন কি, ঘর থেকে এসে আস্তে করে ওই কাপড়টা, ওই জায়নামাজটা হাতে উঠায় ফেললেন, যেন কোনো কাফেরের জন্য, কোনো বেঈমানের জন্য নবীর এই চাদর বিছানো হবে না। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন নবীজির প্রতি কত মহব্বত, কত ভালোবাসা ছিল।
নিজের স্ত্রী, নিজের বাবা গেছে, আমার নবীজির স্ত্রী এবং তার বাবা গেছে তার ঘরে, নবীজির চাদর মোবারক বিছিয়ে দিচ্ছে না বসার জন্য, কারণ একটাই অপরাধ, আমার নবীজির উপরে তারা জুলুম নির্যাতন করে, তারা কাফের। এই কারণে সম্মানিত প্রিয় উপস্থিতি, এইবার আমার নবীজির সামনে আসলেন, আসার পরে বললেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মারামারি করতে আসি নাই, আমি দাঙ্গা হাঙ্গামা করতে আসি নাই, আমি বিশৃঙ্খলা চাই না, আমি শান্তি চাই। বলেন তো সময় আছে? কথা বলে না রে ভাই, মিলে যাচ্ছে কি যাচ্ছে না? বাংলাদেশের সাথে মিল আছে কিনা? কথা বলেন আছে কিনা? বলে আমি আর কিছু চাই না। আমার নবীজি বললেন, চাওয়া পাওয়ার দিন শেষ। আল্লাহু আকবার। চাওয়া পাওয়ার, ছাত্র আন্দোলনের নেতারাও বলেছিল চাওয়া পাওয়ার দিন শেষ, এক দফা এক দাবি, স্বৈরা শাসকের আমরা পতন চাই। কথা বলেন, কথা বলেন। তো এই কথা বলার পরে বললেন, চাওয়া পাওয়ার দিন শেষ, আমরা যুদ্ধ করতে চাই, আমরা লড়াই করতে চাই, আমরা মক্কাকে স্বাধীন করতে চাই, বিজয় করতে চাই। আবু সুফিয়ান মন খারাপ করে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে এইদিকে আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি প্রস্তুতি গ্রহণ করাচ্ছিলেন, মক্কা বিজয় হবে। 10,000 সাহাবীকে নিয়ে, কত হাজার? জোরে বলেন। 10,000 সাহাবীকে নিয়ে তিনি মক্কা অভিমুখে যাত্রা করলেন। এইদিকে কাফের বেঈমানদের কান পর্যন্ত এসে গেছে যে মুসলমানদের নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের উপরে আক্রমণ করার জন্য আসতেছে, তার দল বল নিয়ে আসতেছে। কে কোথায় পালিয়ে যাবে, ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পায় না। সুবহানাল্লাহ। এজন্য মক্কা বিজয়, বাংলাদেশের বিজয়, আমি বলবো একই কায়দায় একই নিয়মে হয়েছে। মক্কাতে আমার নবীজি বিজয় করেছে, আর বাংলাদেশে নবীজির উত্তর শরীরাই বিজয় করেছে। কথা বলেন, কথা বলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আর কোনো ভয় আছে? কোনো ভয় আছে? কোনো শঙ্কা আছে? কোনো সংখ্যা নাই, কোনো ভয় নাই। নির্ভয়ে কথা বলুন, নির্ভয়ে পথ চলুন। কেউ আপনাকে আক্রমণ করবে না, কেউ আপনার প্রতি আঘাত করবে না। আঘাত করলে সে জায়গায় প্রতিরোধ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার নবীজি মক্কায় চলে আসলেন। আসার পরে বিনা যুদ্ধে, মক্কাতে কিন্তু যুদ্ধ হয় নাই, কথা বুঝতে পেরেছেন? বিনা যুদ্ধে কাফের বেঈমানেরা ভয়ে কোথায় যে পালিয়ে গেছে, কার কোনো হদিশ নাই। মক্কা বিজয় হয়ে গেল, মুসলমানদের হাতে বিজয় চলে আসলো। সুবহানাল্লাহ। আর এই বিজয় অর্জন করার পরে সর্বপ্রথম আমার নবীজি যে কাজ করেছেন, সে কাজটা হলো, সর্বপ্রথম যে কাজ করেছেন, এই কাজটার নাম কি আপনারা বলেন তো দেখি। দেখছেন, আমরা নামে মুসলমান। আমার সর্বপ্রথম মক্কা বিজয় করার পরে কাবা ঘরের ভিতরে 360টা প্রতিমা মূর্তি ছিল। কথা বলেন, 360টা মূর্তিকে সর্বপ্রথম অপসারণ করেছে। কারণ মুসলমান কখনো মূর্তি পূজারী হতে পারে না, মুসলমান কখনো মূর্তির পক্ষে থাকতে পারে না, সুতরাং আল্লাহর ঘরে কোনো মূর্তি থাকতে পারে না। এই জন্য আমার নবীজি সর্বপ্রথম 360টা মূর্তি কাবা ঘর থেকে প্রসারিত করেছেন। আজও আপনি বাংলাদেশের দিকে তাকায় দেখেন, এই 15 বছরের শাসনে যেই স্বৈরা শাসক খুনি হাসিনা সারা বাংলাদেশে তার বাবার যে মূর্তিগুলি তৈরি করেছিল, আজ দেশ স্বাধীন হওয়ার পরে সমস্ত মূর্তিকে অপসারণ করা হয়েছে। কোনো পার্থক্য নাই, কারণ তিনি বঙ্গবন্ধুর সম্মানকে উঁচু করে নাই, সম্মানকে নষ্ট করেছে। আমরা বঙ্গবন্ধুকে এখনো ভালোবাসি। কেন জানেন? তিনি আমাদেরকে এরকম সুন্দর একটি দেশ উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তার জন্য দোয়া করি, কারণ তিনি স্বাধীনতা যুদ্ধের সর্বাত্মক মহানায়ক ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে আমাদেরকে সোনার দেশ দিয়েছেন। আমরা কখনো তাকে অসম্মান করব? আমরা সম্মান করি, আমরা শ্রদ্ধা করি, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন কোন? সম্মানিত প্রিয় ভাইরা আমার, যে ব্যক্তি ভালো কাজ করবে তার জন্য দোয়া করা দরকার। তো একটি বিষয়, বঙ্গবীর বাংলাদেশের একজন কাদের সিদ্দিকী, না টাঙ্গাইলের কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী, বয়োজ্যেষ্ঠ মানুষ, বৃদ্ধ মানুষ, সে ধানমন্ডির আমার বঙ্গবন্ধুর বাসা দেখার জন্য গিয়েছে। বাসা যখন ভেঙে ফেলেছে
তিনি আক্ষেপ করে একটি কথা বলেছেন যে এই বাসাটা ভাঙ্গার আগে আমার মরণ হলো না কেন? কেন বলেছে জানেন? তিনি বলেছে যে বঙ্গবন্ধু আর শেখ মুজিব এক জিনিস নয়, বঙ্গবন্ধু আর শেখ হাসিনা এক জিনিস নয়। কথা বলেন, বঙ্গবন্ধু আর শেখ হাসিনা এক জিনিস নয়। তিনি এ কথা আক্ষেপ করে বলেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে সারা বাংলাদেশ থেকে মূর্তি কি হয়ে গেল? এই যে মূর্তিগুলি তৈরি করলেন, এয়ারপোর্টের সামনে বিশাল বড় মুরাল তৈরি করেছিলেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় শেখ মুজিবের মূর্তিগুলো তৈরি করা হলো। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এগুলি তৈরি করা হলো। এক রাতের ভিতরে সব নিঃশেষ হয়ে গেল। এই টাকাগুলো কিন্তু ওই শেখ হাসিনার না, এই টাকা আমাদের। কথা বলেন না কেন? এই টাকা কার? এই টাকা আমাদের, আপনার আমার ট্যাক্স। জোর করে জনগণের সম্পদকে আত্মসাৎ করে তারা এগুলি করেছিল। আজকে অপসারণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা একটু সামনে চেপে বসেন, আমার পিছনের ভাইদেরকে একটু জায়গা করে দেন। একটু সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, একটু সামনে আসেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, তো এরপরে তাদের জুলুম কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়, কথা বলতে হবে। তার কারণ হলো আমাদের জাতীয় নেতা ইসলামী আন্দোলনের সিপাহী সালা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহ তিনি বলেছিলেন, বেশি লাফালাফি করবা না, 12 কোটি মুসলমান গাছের গোড়ায় নারা দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা বলেন, কথা বলেন। আজকে সেটা বাস্তবে রূপ ধারণ করেছে। বাংলার জমিনে জায়গা হয় নাই, মামু বাড়ি দিল্লি গিয়ে অবস্থান করেছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটি কথা বলেছিল, এমন সময় আসবে বাংলাদেশে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না পালানোর মতন। আজকে যারা বোরখা নিয়ে কটূক্তি করেছিল, আজকে বোরখার বিরুদ্ধে যারা কথা বলেছিল, রাতের আধারে সেই সমস্ত নেতারা বোরখা পরে বিভিন্ন জায়গায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামের বিরুদ্ধে গিয়ে, আলিম ওলামাদের বিরুদ্ধে গিয়ে আজ পর্যন্ত ইসলামের ইতিহাস যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারে নাই। আগামীর দিনে আমরা ইসলাম বিদ্বেষীদেরকে বলতে চাই, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে তারাও খুনি হাসিনার মতো অবস্থান দেখতে পাবে। সুতরাং আজকের মসজিদ থেকে বলতে চাই, এতদিন যা করেছেন, আমার নবী যে মক্কা বিজয় করার পরে কারো ঘরে আক্রমণ করেছে? কিন্তু আজকে বাংলাদেশে আক্রমণ কেন? কেন আক্রমণ? কেন অত্যাচার? কেন আপনারা ঘরবাড়িগুলো লুটতারাজ করে নিয়ে যাচ্ছেন? আমরা বলতে চাই, এরা কোনো দলের না, এরা তৃতীয় পক্ষ পারে না, মুসলমান ক্ষমা করতে জানে। আমার নবীজি মক্কা বিজয় করার পরে সকলকে নির্বাহী আদেশে তিনি ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যদি নবীর আদর্শের সৈনিক হয়ে থাকি, আমরা যদি নবীর উম্মত হয়ে থাকি, সুতরাং আমাদেরও একই কাজ করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কেউ আমাদের শত্রু না, সবাই আমাদের বন্ধু। আজকে যারা বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেছে, যারা পুলিশ প্রশাসনের দায়িত্বে ছিল, আজকে সকলের মুখ উন্মোচিত হয়ে গেছে, সবাই মুখ খুলতেছে। আজকে পুলিশেরা নির্ভয়ে কাজ করতে পারছে না, কারণ কি জানেন? পুলিশদেরকে জনগণের শত্রু বানানো হয়েছে। তারা নিজেরাই বলেছে, আজকে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা সন্ত্রাসী হারুন, এরপরে বিপ্লব বড়ুয়া থেকে শুরু করে নিয়ে যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা আজকে আমাদেরকে হুমকি ধামকি দিয়ে জনগণের শত্রু বানিয়েছে। আমরা পুলিশও চাই তাদের বিচার বাংলার জমিনে হোক। এই বিচার শুধু পুলিশদের নয়, সারা বাংলাদেশের আপামর তৌহিদি জনতার বিচার চাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরাও এই বিচার চাই। সুতরাং আজকে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আজকে গা ঢাকা দিয়েছেন, আমি বলবো গা ঢাকা দিয়ে কোনো লাভ নাই। আগামীর দিন আসছে, ইসলামের বিচার হবে, কোরআনের মাধ্যমে আপনাদের বিচার করা হবে, একটা একটা করে বিচার করা হবে। ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না পালানোর মতো। যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ, যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ আমাদের গড়ে তোলার দরকার আছে না নাই? ধরে বলেন, আছে না নাই? সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি যে কথা বলতেছিলাম যে আজকে অন্যায়ের শেষ সীমা পর্যন্ত চলে গেছে। দেখেন, আজকে 10 বছর পর্যন্ত কিছু কিছু নেতাদেরকে, ইসলামী নেতাদেরকে আয়না ঘরের ভিতরে বন্দি করে রাখা হয়েছিল। কথা বলেন, আজকে সেই গল্পগুলো শুনলে আমাদের শরীরের লোম দাঁড়িয়ে যায়।
আমাদের বাংলাদেশের ইসলামী আন্দোলনের একজন বীর সৈনিক শহীদ আমাদের মাওলানা গোলাম আজম, তার ছেলে ব্রিগেডিয়ার জেনারেল, তাকে আয়না ঘরে 10 বছর বন্দি করে রাখা হয়েছিল। এমন জুলুম নির্যাতন করা হয়েছে, সেই জুলুম নির্যাতনের কথা শুনলে চোখের পানি এমনি চলে আসে। আজকে আরেকজন বীর সিপাহী আমাদের ইসলামী আন্দোলনের সৈনিক মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার, তাকেও আজকে আয়না ঘরের ভিতরে 10 বছর বন্দি করে রাখা হয়েছিল। তার গল্প শুনলেও আমাদের চোখ দিয়ে পানি চলে আসে। শুধু তাই নয়, এই গত রাত্রির আগের রাত্রিতে আমি একজন ডক্টর পিএইচডি ডিগ্রিধারীর ব্যক্তির গল্প শুনতেছিলাম। তাকেও নাকি জালিমের জিন্দানখানায় বন্দি করে রাখা হয়েছিল। 1 ঘন্টা 9 মিনিট আমি তার এই বক্তব্যগুলি শুনেছি। লাইভ করেছে তার স্ত্রীকে সহকারে নিয়ে, সমস্ত সাক্ষ্য প্রমাণ নিয়ে সে লাইভ করেছে। 1 ঘন্টা প্রায় 10 মিনিটের মতো আমি তার বক্তব্য শুনেছি। সে আপনার ওই যে কোরিয়াতে অবস্থান করে, কোরিয়াতে তাকে পড়াশোনা করে পিএইচডি ডিগ্রি করার জন্য সে জায়গায় গিয়েছিল, কিন্তু এই জালিম শাসকের বিরুদ্ধে কথা বলার কারণে তাকেও জালিম সরকার গুম করে রেখেছিল। শুধু তাই নয়, এই গুমের কাহিনী শুনলে আপনারাও বুঝতে পারবেন কত অত্যাচার, কত জুলুম করেছে। সে যখন এয়ারপোর্টে এসেছে, আপনার ওই যে কোরিয়ায় যাওয়ার জন্য যখন এয়ারপোর্টে এসেছে, এয়ারপোর্টে আসার পরে রেবের সদস্যরা, রেবের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি তার হাত ধরে তাকে গাড়ির ভিতরে নিয়ে তার মুখ চোখ সব বন্ধ করে নিয়ে চলে গেছে অন্দরমহলে, তার মানে আয়না ঘরে নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পরে তার স্ত্রীর কাছে ফোন দেওয়া হয়েছে, আপনার স্বামীর কোনো সমস্যা নাই, কিচ্ছু হবে না, আমরা তাকে কিডন্যাপ করেছি, আপনার স্বামীকে যদি ফেরত চান তাহলে এই মুহূর্তে আমাদের ফোনে 1.5 লক্ষ টাকা দিতে হবে। এর চাইতে বড় জুলুম কি আর কিছু আছে? জোরে বলেন আছে? যাদেরকে জনগণের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে, আর সেই সমস্ত নিরাপত্তা বাহিনীরা জনগণের উপর জুলুম করেছে স্বৈরা শাসককে টিকানোর জন্য। এই সুযোগ বাংলাদেশ আর কোনোদিন দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই সুযোগ আর কোনোদিন দেওয়া হবে না। শুধু তাই নয়, তার উপরে অমানবিক নির্যাতন করা হয়েছে। তার হাত পা বেঁধে তার পায়ের ভিতর দিয়ে একটা বাঁশের একটা কুঞ্চি ভিতর দিয়ে ঢুকাইয়া দিয়ে তাকে চাপ দেওয়া হয়েছে। সে বলেছিল ওই অত্যাচার সহ্য করার চাইতে আমার কাছে আমার মরণই ভালো ছিল। এই ধরনের কথা বলতে বলতে সে কান্না করে দিয়েছে। শুধু তার কথা কেন বলবো, আজকে ডিবি হারুন যাকে বলা হয় ভাতের হোটেলের মালিক, সেই ডিবি হারুনের যেই সেল রয়েছে, সেই সেলের ভিতরে আজকে যেই সমস্ত আসামিদেরকে ধরে বিনা কারণে ধরার পরে তার ওই সেলের ভিতরে জুলুম নির্যাতন করা হতো, শুধুমাত্র একটি মাত্র কারণে, তারা স্বৈরা শাসক খুনি হাসিনাকে টিকানোর জন্য এই কাজগুলি করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি বলতে চাই, আজকে যারা এই খুনি হাসিনার দোসর হয়ে সারা বাংলাদেশে কাজ করেছেন, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপর জুলুম নির্যাতন করেছেন, আপনাদেরকে আমি বলতে চাই, আমার নবীজি যেভাবে মক্কা বিজয়ের পরে মাফ করে দিয়েছে, আমরাও কোনো রাগ, কোনো হিংসা, কোনো অভিমান রাখি নাই, আমরাও সবাইকে মাফ করে দিলাম। তবে আজকের মসজিদ থেকে শপথ করতে হবে, জীবনে যতদিন বাঁচবেন আওয়ামী লীগের দোসর হয়ে আর কোনোদিন থাকবেন না, এই শপথ করে আজকে মসজিদ থেকে যেতে হবে। কি পারবেন না? পারবেন কিনা? জোরে বলেন পারবেন কিনা? কারা কারা পারবেন? দু হাত তুলে আল্লাহকে দেখায়। যারা হাত তুলবে না নিঃসন্দেহে বুঝবেন জাতীয় মুনাফিক। হাত তুলেন, সবাই হাত তুলবেন, সবাই হাত তুলেন। ভাই হাত তুলেন, সবাই হাত তুলেন। যতদিন বাঁচবেন আওয়ামী লীগের কোনো দোসর হয়ে আমরা বাঁচতে চাই না, এ শপথকে আমরা করলাম। সবাই আওয়াজ দেন, সবাইকে আমরা করলাম। বলেন আল্লাহ যতদিন বাঁচবো আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক আমরা রাখবো না, আওয়ামী লীগকে কোনোদিন সাপোর্ট আমরা করব না, অন্যায়কে কোনোদিন সাপোর্ট করব না। এই নিয়ত করে তওবা করে আজকে আমরা মসজিদ থেকে বের হয়ে যাব। আল্লাহ কবুল করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। হাত নামান। এখনো যারা গোপনে গোপনে ভয়ে হাত তুললেন না, আপনার কিসের ভয় ভাই? আপনি কি এত অত্যাচার জুলুম আপনি মনে করেন না যে এগুলো আমাদের উপর জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে? এই অন্যায়ের প্রতিবাদ করা দরকার। আমরা তো আপনাদেরকে বলি নাই আমরা বের করে দিব, আমরা বাংলাদেশ থেকে রাজাকার বিদায় করব, এ করব সে করব, হুমকি ধামকি আমরা দেই নাই। আমরা বলেছি আজকে তওবা করেন, কারণ আল্লাহ তওবা করলে আপনার দোয়া কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? এতদিন যা করেছেন ভুল করেছেন ভাই, আপনার পায়ে হাত দিয়ে বলি আপনি তওবা করেন। আপনি আওয়ামী লীগের কর্মী ছিলেন, নেতা ছিলেন, আমি বুঝতে পারছি, কিন্তু আপনি এই মুহূর্তে তওবা করেন, কারণ আগামীতে আর এই ধরনের কোনো ভুল বাংলাদেশে হোক আমরা এটা কখনো, জোরে বলেন কখনো, আগামীতে আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হয়ে যাক। আহারে আজকে গণভবনে যে জায়গায় সরকার প্রধান থাকবে সে জায়গায় গণকবর তৈরি হয়ে গেছে।
কথা বলেন ঠিক কিনা? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, আজকে ঢাকা কলেজের আপনার মেডিকেল কলেজের যে মর্গ, সেই মর্গটা আজকে শ্মশান হয়ে গেছে, আজকে কবরস্থানের মতো শুধু রক্তপাত হয়ে গেছে। কত সন্তান তাদেরকে হত্যা করে ওই মর্গের ভিতরে রাখা হয়েছে। এই জুলুমের শেষ কোথায় ভাই? আপনি বলবেন হুজুর আমি আওয়ামী লীগ করেছি, আমি তো অপরাধ করি না। আরে ভাই, নবীজির হাদিস, যে অন্যায় করে আর যে অন্যায়কে সাপোর্ট করে উভয়ে সমান অপরাধী। কথা বলেন, কথা বলেন। আপনি হয়তো বলছেন যে হুজুর আমি আওয়ামী লীগ করি নাই, আমি কোনোদিন কারো উপর আঘাত করি নাই, তাহলে আপনি আমাকে দোষ দিচ্ছেন কেন? আমি আপনাকে দোষ দেই নাই। নবীজির হাদিস, যে অন্যায় করে যে অন্যায়কে সাপোর্ট করে উভয়ে সমান, উভয়ে সমান। সুতরাং আপনিও অপরাধী হয়ে গেছেন ভাই, কোনো কথা নাই। কেন হয়ে গেছেন? ওই যে পলকের কথা মনে পড়ে গেল, বলবো বলবো আপনাদেরকে। পলকের কথা মনে পড়ে গেল। পলককে যখন এয়ারপোর্টে ধরা হলো, ধরার পরে পলক জিজ্ঞাসা করলো যে ভাই আপনি আমাকেও আটকালেন? পলক যখন এই কথা বলেছে, ভাই আপনি আমাকেও আটকালেন, তখন ওই স্যার বলেছে, স্যার আমি আপনাকে আটকাই নাই, আপনি আটকে গেছেন। সুবহানাল্লাহ খান, আমি আপনাকে আটকাই না, আপনি আটকে গেছেন। তার মানে বোঝা গেল আপনি অন্যায় করেন নাই, কিন্তু অন্যায়কে সাপোর্ট করার কারণে এখন আপনি অন্যায়কারী হয়ে গেছেন। সুতরাং আজকে থেকে তওবা করলাম তো ইনশাল্লাহ। আমরা মারামারি চাই না, আমরা দাঙ্গা চাই না, আমরা অবিচার চাই না, আমরা কোরআনের সুশাসন চাই। কোরআন দিয়ে স্বাধীনতার যুদ্ধের প্রায় 50-52 বছর পার হয়ে যাচ্ছে, কেউ কোরআন দিয়ে একটাবার শাসন করলো না। আরে ভাই, একটাবার আপনি নিয়ত করেন, আমরা যারা, সে যে দল হয় হোক, সে যে দল হয় হোক, হতে পারে বিএনপি, হতে পারে জামাত ইসলাম, হতে পারে চরমনায়, হতে পারে হেফাজত, হতে পারে খেলাফত মজলিস, হতে পারে এলডিপি, হতে পারে বিজেপি, যে কোনো দল হোক না কেন, যারা চায় আমাদেরকে ভোট দিলে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যদি আপনারা আরোহণ করেন, আমরা বাংলার জমিনে দুইটা জিনিস সর্বপ্রথম কায়েম করব। 1 নম্বরে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, 2 নম্বরে সংবিধান হবে আল কোরআন। এই দুইটা নীতি যারা কায়েম করবে তাদের পক্ষে আমরা কারা কারা থাকতে রাজি? তো হাত তোলার একবার আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? একটাবার দেখার দরকার আছে না নাই? কোরআন দিয়ে একটাবার দেখা হোক তো, আমার দেশটা পরিচালিত হোক, কেমন লাগে আমরা একটু দেখতে চাই। কি বলেন আপনারা? আমরা একটু দেখতে চাই। আহারে, আমরা তো এখন বলতে পারবো আমরা মুক্তিযুদ্ধ, আমরা মুক্তিযুদ্ধের সন্তান, আমরা মুক্তিযুদ্ধ। কারণ আমরা যে স্বাধীন করেছি 4 আগস্ট। শোনেন, আমার জীবনের ঘটনা শোনেন। 4 আগস্ট আপনারা জানেন না, বগুড়া শহরে যখন মিছিলের ডাক দেওয়া হলো, জিহাদের ময়দানে ডাক দেওয়া হলো, আমি নিজে গিয়েছি সেই 4 আগস্ট। আপনার 7 মাথায় চলে গিয়েছি। আমি আমার নিজের জীবনকে ভয় করি নাই, নিজের জীবনের পরোয়ানা করি নাই, নিজের জীবনের মায়া করি নাই, নিজের পরিবারের মায়া করি নাই। আমি সেই 4 আগস্ট আমি চলে গিয়েছি নিজের জীবনের মায়া ত্যাগ করে ছাত্র আন্দোলনে শরিক হওয়ার জন্য 7 মাথায় চলে গিয়েছি। শুধু তাই নয়, আমরা তো কোনোদিন 71 সালে যুদ্ধ দেখি নাই, কিন্তু 24 সালের যুদ্ধ আমরা দেখলাম। 7 মাথায় এমনভাবে পুলিশ একদিকে ধাওয়া করে, আমরা আরেক দিকে দখল করার চেষ্টা করি। 7 মাথা পুলিশ একদিকে ধাওয়া করে আমাদের উপর আক্রমণ করে, আমরা প্রতিরোধ করার চেষ্টা করি। এক পর্যায়ে যখন টিয়ার সেলগুলি মারে, যারা টিয়ার সেলে ধোয়া খেয়েছেন তারা জানে এর যে যন্ত্রণা, এর যে কষ্ট তারা বুঝতে পারে। কথা বলেন, টিয়ার সেলের যে যন্ত্রণা ভাই আমি নিজে খেয়েছি। টিয়ার সেল যখন মারে আর কেউ আশেপাশে থাকতে পারে না, চোখ জ্বলে, এরপরে নাক জ্বলে, মুখ জ্বলে, কলিজা পর্যন্ত জ্বলে যায়। মুখ দিয়ে লাগ দিয়ে আমার চোখ সব কিছু দিয়ে শুধু পানি ঝরতেছিল। তারপরেও আমি চেয়েছি, আল্লাহ একটাবার তুমি কোরআনের বিজয় দাও, আল্লাহ একটাবার তুমি বাংলাদেশকে স্বাধীন করে দাও, একটাবার তুমি ইসলামকে বিজয় করে দাও। আল্লাহ মনে হয় সেই দোয়া কবুল করে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?